সাংস্কৃতিক অঙ্গনেও যারা আমাদের সাথে সমমনস্ক এবং একই চিন্তা চেতনা, বাঙালি সংস্কৃতির অবিনাশী যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে উই আর অল ফাইটিং ফর দ্য সোল অফ বাংলাদেশ। বাংলাদেশের আত্মার জন্য আমরা লড়ছি। এটা রাজনৈতিক অঙ্গনে যেমন আছে, সাংস্কৃতিক অঙ্গনেও অনেকেই আমাদের নিবেদিত প্রাণ, বঙ্গবন্ধুর সৈনিক এবং আমাদের নেত্রী পার্সোনালি তার যে ক্যারিজমা, সেটা বাংলাদেশে অনেককে মুগ্ধ করেছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আগে নারীরা, তরুণরা মাঝে অনেক বছর আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি বলবো শেখ হাসিনার লিডারশিপ, দিস ইজ হার ম্যাজিক লিডারশিপ, এবং তার ম্যাজিক লিডারশিপের জন্যই আজকে তরুণরা সুদূর সুনামগঞ্জ থেকে সুন্দরবন, নারীরা, তরুণরা এক বাক্যে আওয়ামী লীগকে ভোট দেবে, নৌকায় ভোট দেবেন, শেখ হাসিনার দলকে ভোট দেবেন, বঙ্গবন্ধুর দলকে ভোট দেবেন। এটা আমরা লক্ষ্য করেছি বিবর্তনের এই ধারাটি। তো এখন পলিটিক্স এটা সমসাময়িক রাজনীতি, অনেক কিছু সুখকর্ম, বিশ্ব রাজনীতি সংকটের ঘূর্ণাবর্তে আবর্তিত হচ্ছে। আজকে বিশ্ব সংকটের প্রতিক্রিয়া প্রভাব আমাদের অর্থনীতিকেও এখানে অভিঘাত এসেছে। যার ফলে দ্রব্যমূল্য রিজার্ভ আমাদের 48 সেটা অনেকটা নিচে নেমে এসে আমাদের রেমিটেন্স, আমাদের রপ্তানি আয়, ডলারের সংকটটাই একটু তীব্র হয়ে উঠেছে, যার ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। বেশি দামে আমদানি করলে, অল্প দামে বিক্রি করলে সেখানে মাঝখানে আরেকটা সংকটের সৃষ্টি। তো তারপরও IMF সর্বশেষ বাংলাদেশে এসে এটা রেকগনাইজ করেছে যে বাংলাদেশ, আমাদের জিডিপি গ্রোথ গতবার ছিল 5.78, সেটা এবার 5.82, এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম 2734, এটাও আগের চেয়ে একটু বেশি। কোনো কোনো বিষয় আছে নিম্নগামী, ঊর্ধ্বগামীও, যদিও স্লোলি বাট স্টিডলি এটা বাড়ছে, উন্নতির দিকে যাচ্ছে।